বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 40 থেকে 50 সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনা করেছেন, যেখানে মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা বিশেষ গুরুত্ব পাবেন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন ছাত্রদলের সাবেক একঝাঁক তরুণ নেতা। এছাড়া তারেক রহমানের সাথে দীর্ঘদিনের নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। টেকনোক্র্যাট কোটায় এবং সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে মন্ত্রিপরিষদে আনা হতে পারে। গত 2 দিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনায় এইসব বিষয়ে আলাপ করেছেন তারেক রহমান। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এবং দলের দায়িত্ব নেওয়ার পর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এর ফলে দীর্ঘ 35 বছরের পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো তারেক রহমানের ক্যাবিনেট কেমন হতে যাচ্ছে। যদিও স্থায়ী কমিটির সদস্যরা এই বিষয়ে সরাসরি কেউই মুখ খুলছে না, তবে জানা গেছে শনিবার গুলশান কার্যালয়ে সিনিয়র সদস্যদের ডেকে এই বিষয়ে মতামত নিয়েছে চেয়ারম্যান। বৈঠকে উপস্থিত থাকা নেতাদের সূত্র অনুযায়ী 2001 সালের মতোই একটি বড় মন্ত্রিসদ গঠন করা হতে পারে, যার সদস্য সংখ্যা হতে পারে প্রায় 45 জন। স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডক্টর এজেড-এম জাহিদ হোসেন, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ এবং সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত এবং আসাদুল হাবিব দুলুর মতো নেতাদের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের এক ধরনের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, আনিন্দুল ইসলাম অমিত, সুলতান আলাউদ্দিন টুকু, শামা ওবায়েদ, এস-এম জিলানি, শামীম কাউসার লিঙ্কন এবং হাবিবুর রশিদ হাবিবের নাম আলোচনায় আছে। চমক থাকছে টেকনোক্র্যাট কোটায়। তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দের একটি দৈনিক পত্রিকার সম্পাদক। তিনি রাজি না হলে রুহুল কবির রিজভী বা মাহাদি আমিন দায়িত্ব পেতে পারেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ডক্টর এনামুল হক চৌধুরী, পররাষ্ট্রে হুমায়ুন কবির এবং ক্রীড়া মন্ত্রণালয়ে সাবেক অধিনায়ক আমিনুল হকের নাম শোনা যাচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি তাদের রাজনৈতিক শরিকদেরও মন্ত্রিসভায় রাখার কথা ভাবছে। আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নুরু, মাহমুদুর রহমান মান্নার মতো নেতারা মন্ত্রিসভায় ডাক পেতে পারেন। এছাড়া সংরক্ষিত আসন থেকে শামা ওবায়েদ ছাড়াও আরও কয়েকজন মন্ত্রিত্ব পেতে পারেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া 7 জনের বিষয়ে বিএনপি কিছুটা নমনীয় হলেও তারা এখনই দলে ফিরছেন না। তবে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া নেতাদের বিষয়ে বিএনপি তার কঠোর অবস্থান বজায় রেখেছে।